সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, 2025 সালে যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বোর্ড রেজিস্ট্রেশন বা ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো রেজিস্ট্রেশনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন একজন শিক্ষার্থীকে বেশ কিছু তথ্য কিন্তু আসলে দিতে হয়। সো প্রতিষ্ঠান থেকে যখন রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা হয় তখন কিন্তু বেশ কিছু ইনফরমেশন প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য দিতে হয়। এখানে তার ষষ্ঠ শ্রেণীর কিছু তথ্য লাগবে, তার ব্যক্তিগত তথ্য লাগবে, তার বিষয় সংক্রান্ত তথ্য, তার ছবি, মোটামুটি এই বিষয়গুলোই। তো আমরা একে একে জেনে নিই। প্রথমে আমাদের লাগবে ক্লাস 6 এক্সামিনেশনের তথ্য, অর্থাৎ ওই শিক্ষার্থী বর্তমানে তো 25 সালে অষ্টমী রেজিস্ট্রেশন করবে। সো ষষ্ঠ শ্রেণীতে সে কোন বোর্ডের আওতায় ছিল এবং সে বোর্ড রেজিস্ট্রেশন করেছিল কিনা, তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লাগবে। তো যে সমস্ত শিক্ষার্থীরা 23 সালে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে না। যাই হোক, এটা বোর্ড থেকে প্রেরিত রেজিস্ট্রেশন ফর্মেই দেওয়া আছে, এছাড়া নোটিশ বোর্ডও কিছুদিন পর পাওয়া যাবে। যাই হোক, শিক্ষার্থীর যে তথ্য এখানে ইএসআইএফ সিরিয়াল নাম্বার, এটা 1 2 3 আপনি যে কয়েকটা করবেন সেইভাবে সিরিয়াল দেবেন, 1 2 3 এভাবে। তারপর তার সেকশন এ বি সি, স্টুডেন্টস নেম এটা অবশ্যই ইংরেজিতে দিবেন, প্রত্যেকটা তথ্য ইংরেজিতে, এগুলো বোল্ড করে বা ব্লক লেটারে দিবেন, বড় হাতের অক্ষর। শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, তাদের জন্ম তারিখ, শ্রেণী, রোল, এগুলো দিতে হবে। এছাড়া শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন নম্বর 17 সংখ্যার, সেটিও কিন্তু লাগবে। তারপরে শিক্ষার্থীর পিতা মাতা অথবা অভিভাবকের সেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর, স্মার্ট কার্ড হলে 10 সংখ্যা, আর পুরনো হলে 13, আর যদি সেটা ম্যাচ না হয় সেক্ষেত্রে 17 সংখ্যা দিলেই চলবে, জন্মসাল যোগ করে সমস্যা নেই। পিতা মাতার এনআইডি নম্বরের ক্ষেত্রে একই নিয়ম। তারপরে শিক্ষার্থীর জেন্ডার, অর্থাৎ সে মেল অর ফিমেল, এখানে দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। তারপর রিলিজিয়নে ক্লিক করলে আমরা 4টা ধর্ম পাবো। এখান থেকে শিক্ষার্থী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো একটা আমরা সিলেক্ট করে দেব। এছাড়া রয়েছে শিক্ষার্থী কোন ভার্সনে পড়াশোনা করছে, বেঙ্গালি নাকি ইংলিশ, সো দুটা ভার্সনের মধ্যে থেকে আমাদের একটা ভার্সন সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট দিতে হবে। হোম ডিস্ট্রিক্টে ক্লিক করলে আমরা 64 জেলার তথ্যই পাবো। এখান থেকে আমাদের শিক্ষার্থী যে জেলায় পড়াশোনা করছে, যে জেলার আওতাধীন, সেটা আমরা সিলেক্ট করে দিব, অর্থাৎ নিজ জেলা। রিলেশন, শিক্ষার্থীর সাথে অভিভাবকের সম্পর্ক কি, পিতা মাতা নাকি আইনানুগ, সেটা সিলেক্ট করব। এখানে যে সাবজেক্ট ইনফরমেশন, এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা কম্পালসরি আর একটা হচ্ছে অপশনাল। সো এগুলো কম্পালসরি যে সাবজেক্ট, এগুলো কিন্তু অটোমেটিক থাকবে। এগুলো ক্লিক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো জাস্ট অটোমেটিক্যালি চলে আসবে। যখন আপনি রিলিজিয়নটা সিলেক্ট করবেন সাথে সাথে চলে আসবে। এখানে তার বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, ধর্ম, তারপরে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এগুলো থাকবে। সো ধর্মে এখান থেকে শিক্ষার্থী যে ধর্মের অনুসারী সেই ধর্মটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখানে অটোমেটিক এটা দেওয়া থাকবে, সমস্যা নেই। এখানে আমাদের যে কাজটি করতে হবে এবার, সেই অপশনাল সাবজেক্ট থেকে তার যে ঐচ্ছিক বিষয়, সেখানে কৃষি, সংস্কৃত, পালি এবং আরো ভ্যারাইটি সাবজেক্ট আছে। এখানে সাধারণত আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কৃষি চতুর্থ বিষয়, সো জাস্ট এখানে এগ্রিকালচার সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ফটো লাগে শিক্ষার্থীর। সো এই ফটো আপনারা 300x300, অর্থাৎ ওয়াইড 300 এবং হাইট 300 পিক্সেলে ক্রপ করতে পারেন, এবং ওই ফাইলের যে আকার সেটি 100 কেবির মধ্যে রাখবেন, আন্ডার 100 কেবি, অর্থাৎ 100 কিলোবাইটের মধ্যে রাখলে সেটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এর আগেও আমি রেজিস্ট্রেশনের ভিডিও দিয়েছিলাম, সেখানে ছবি স্ক্যানিং এবং ক্রপের নির্দেশনা দেওয়া আছে। তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছবিগুলো স্ক্যান ক্রপ করতে পারেন। তারপর আপনারা নেক্সট করে দিলে শিক্ষার্থীর রেজির কাজ কিন্তু শেষ। এইভাবে একটা একটা করে প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য কিন্তু একইভাবে আপনাকে অনলাইনে এন্ট্রি করতে হবে। যারা রেজিস্ট্রেশনের কাজ করে থাকেন তারা বিষয়গুলো আসলে জানেন, বাট যারা একদমই নতুন, আশা করছি তাদের উপকার হবে। মূলত অনলাইনে কাজ করতে গেলে আমাদের এই যে যে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক এগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রেই লাগবে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো, কোনো শিক্ষার্থী যদি 23 সালে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করে না থাকে
তাহলে কিন্তু অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ নাই। কারণ তার ক্লাস 6 এর রেজিস্ট্রেশনের তথ্য থাকলেই কেবল সে ক্লাস 8 এর রেজির জন্য অনলাইনে বিবেচিত হবে। সো কোনো শিক্ষার্থী যদি রেজি করে না থাকে তাহলে আমার মনে হয় না যে ওই শিক্ষার্থীকে এন্ট্রি করা যাবে। তবে বোর্ডে যোগাযোগ করলে ব্যাকডেট দিয়ে বা সেটার রেজি যে একটা আপনি করতে পারেন এই সময়ের মধ্যে, সমস্যা নেই, সেটা বোর্ড কর্তৃপক্ষ পারবে, আপনি বা আমার আসলে কোনো সুযোগ নেই। আর রোল এবং রেজি দুটো আসলে ইনফরমেশন দরকার নেই। আপনি যদি শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দেন তাহলেও তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জেন্ডার, এই তথ্যগুলো কিন্তু আপনি চলে আসবে। সো রোল রেজি দুটোর যে কোনো একটা দিয়ে সার্চ দিলেই আপনি পাবেন, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য একজন শিক্ষার্থীর অনলাইন রেজিস্ট্রেশন বা ইএসআইএফ ফর্ম ফিল আপের জন্য এই তথ্যগুলোই মূলত লাগছে। তো ধন্যবাদ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ, আপনারা নিজেরা ট্রাই করেন, পারবেন, কঠিন কিছু না। ষষ্ঠ শ্রেণীর রেজি যেমন অষ্টমের রেজি